আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি কিছুটা সুস্থ, 80% মতো সুস্থ আর কি। যাই হোক, সকাল সকাল আপনাদের সাথে যুক্ত হতে পেরে আরও ভালো লাগলো। সকালবেলা রোদ উঠে গেছে, ঝকমকো ঝকমকো রোদ। এখনকার রোদ গায়ে লাগে, আবার মজাও লাগে। সকালবেলা গোসল করে রোদে যদি দাঁড়ানো যায়, এত মজা লাগে তা বলে বোঝানো যাবে না। সকালবেলা যেদিকে তাকাবেন সেদিকেই শুধু একদম ঝলমলা রোদ। রোদটা এত মিষ্টি লাগতেছে, এত ভালো লাগতেছে, মানে আমাদের এদিক ঠান্ডা পড়ে গেছে, কিন্তু অলরেডি আমি চাদর গায়ে দিয়ে আপনাদের সাথে যুক্ত হয়ে গেছি। এত রোদ না, তারপর চাদর গায়ে আছে, অনেক ঠান্ডা। সকাল সকাল বসে পড়লাম পাটি বিছাই নিয়ে, আর আমার দুই হাতে হচ্ছে নতুন একটা শাক। এই শাকের নাম হচ্ছে নাপা শাক। অনেকেই চিনেন না, বলেন যে থানকুনির পাতা আর নাপা শাক একই নাকি। না, থানকুনির পাতা আলাদা, নাপা শাক আলাদা। তো একটু কাছ থেকে দেখাই আমি যে কেমন দেখা যায়। এই শাকটা খাইতে কিন্তু অনেক মজা লাগে। এই শাকের ঝোল আর আলু ভর্তা এই উত্তরবঙ্গের মানুষ বেশি খায়। বিশেষ করে এই শাকটা মানে শীতকালে পাওয়া যায়। শীত এসে গেল আর আমগো নাফা শাক শাক শুরু হয়ে গেছে। শুরু হয়ে গেল। হ্যাঁ, এই যে আমি একটু খুলে দেখাইতেছি, আটি বান্ধা আছে তো এডি। এই যে শাকটা, অনেকে আবার বলেন যে এই শাক দিয়ে নাকি নাপা বুড়ি বানায়। আসলে না, জ্বরের ওষুধ নাপা ওষুধটা আলাদা, আর এটা হচ্ছে শাক। এটা এক ধরনের শাক, এটা খাইতে মজা লাগে। এই যে নাফা শাকটা যে আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি আপনাদের। এই যে এই যে আমাদের এই উত্তরবঙ্গে বেশি পাওয়া যায় হুম, এই শাকটা। এই শাকটা উত্তরবঙ্গেই থাকে, হ্যাঁ, দক্ষিণ অঞ্চলে নাই। নাই। এই যে দক্ষিণ অঞ্চলের মানুষ চিনেই না যে এই শাকের নাম কি। অথচ ওই নাফা শাকের ঝোল আর যদি ভর্তা, আলু ভর্তা দিয়ে খাওয়া যায়। বিলাতি আলু ভর্তা আর এই নাপা শাকের ঝোল, তাহলে খাসির মাংস ফেল। মানুষ মাংস দিয়ে যতটি ভাত না খাইবো, তার থেকে ভাত খাবো এই শাকের ঝোল দিয়ে আর আলু ভর্তা দিয়ে। সত্যি অসাধারণ একটা শাক। জিভে পানি চলে আসে, তাই না? জাগর জাগর ইচ্ছা। কাঁচামরিচ বেশি দেওয়া লাগে। হ্যাঁ, চলে আসেন আমগো বাড়ি, আমরা খাওয়া মানে হুম, সমস্যা নেই। ওই যে বড় নাফা, যেটা নাফা দেখবো বড় পাতা, হ্যাঁ এটা হাপা শাক, ওটা কিন্তু নাফা না, আবার ওটা হাপা, এটা হাইব্রিড। ওটা হাইব্রিড। ওটা গাছ মোটা হয় না। ওটা গাছ মোটা হয়, আর ডাটা গুলো মানে সিদ্ধ হইলে যে এত সুন্দর হয়, মোমের মতো হয়ে যায়। ওটা হলো হাপা। একটা হলো নাপা আর একটা হলো এটা হচ্ছে হাপা। নাপা শাক। এইটা নাপা। এই যে এই শাকের নাম কি জানো? এটা টক টক লাগে খাইতে। জানেন না? তিন আটি বেশি হয়ে গেছে নাকি না? বেশি তো হইবই। না আমি কই দুই আটি, এক আটি মানে ফালানি দেবো। এই জন্য বাইসা বাইসা নিতেছি, খালি হ্যাঁ, পাতা গুলো নিতেছি।
শাক বাইসা নিলাম, এখন হচ্ছে পটল কেটে নিই, পটল ভাজি করব, শাকের ঝোল করব আর বেগুন ভর্তা করব। ভালো হবে না? হবো। সবকিছু রেডি করে নিয়ে চলে আসলাম। আমি হচ্ছে বেগুন সিদ্ধ করে নিচ্ছি, এই যে বেগুন ভর্তা খাইতে চাইছে তো বেগুনটা সিদ্ধ করে নিচ্ছি। আর বেগুন ভর্তার জন্য শুকনো মরিচ, পেঁয়াজ, রসুনটা একটু তেলে ভেজে নিই। মরিচ পেঁয়াজ ভেজে নিলাম, এবার হচ্ছে শাক তেলানি করব, শাকের ঝোল রান্না করব। তো সরিষার তেল দিয়ে দিই, রসুন দিয়ে দিই। শাক তেলানি খাই রসুন দিয়া, আর রসুন আর হচ্ছে কাঁচামরিচ। নুন দিয়ে দিই। এখন রসুন আর মরিচটা একটু লাল লাল করে ভেজে নিলাম, আর এখন হচ্ছে শাক দিয়ে দিব নুন দিয়ে। আর নুন দিয়ে শাকটা দিলে তাহলে শাকটা সুন্দর হয়, কালো হয়, দেখতে ভালো লাগে। আমি এখন ভর্তাটা করে নিই। শিলবাটা ভর্তা হচ্ছে এক স্বাদ, এই হাতে এইভাবে ভর্তা করা হচ্ছে আর এক স্বাদ। খুবই মজা লাগে, হাতের ভর্তায় বেশি মজা লাগে। শিলবাটায় ভর্তা স্বাদ লাগে হচ্ছে শুটকি ভর্তা, মাছ ভর্তা, তাছাড়া অন্য কোনো ভর্তা শিলপাটায় ভালো লাগে না। কেউ কেউ আছে আলু বাইটে ভর্তা করে, শিলপাটায় বাইটে ভর্তা করে, ওই ভর্তাটা ভালো লাগে না। শাকটায় তো আমি পানি দিই নাই, পানি উঠে গেছে গা। এই শাকের মজা এটা। পানি দেই নাই, আমি একটুও পানি দিই নাই, শাকের মধ্যে থেকে পানি হচ্ছে। শাকের ঝোল খাও, কম করে খাও, মজা করবে, বেশি করে খাও মজা করবে না। শাকের ঝোল হয়ে গেছে, এখন হচ্ছে নামায় আনি, চুলাটা বন্ধ করে দিয়েই নামাই। এখনই খাইতে ইচ্ছে করতেছে, খুব মজা হবে। শাকের মধ্যে সবসময় একটু রসুন আর তেল বেশি করে দেওয়া লাগে, তাইলে মজা লাগে। সে ভাজি কি আর ঝোলি কি।
এখন হচ্ছে পটল ভাজি করব। তো পটল ভাজি করার জন্য আগে হচ্ছে সরিষার তেল দিয়ে দিব। আমি আর কি যেভাবে পটল ভাজি করি, জিরার ডিব্বা নিয়ে এসেছি, একটু আস্ত জিরা দিয়ে দিব তেলের মধ্যে, তাহলে খাইতে বেশি ভালো লাগে। জিরা ফোড়ন করা হয়ে গেছে, এখন দিয়ে দিব রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ। এগুলা বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে তাহলে ভালো লাগবে না। এখন দিয়ে দিব পটল। পটলে পানি আছে, আমি আবার পানি ছাড়াই ভাজি করি। হলুদের গুঁড়া দিয়ে দিই, এখন নুন দিয়ে দিই। এই পটল বেশি ভাজা যায় না, বেশি ভাজলে স্বাদ লাগে না। পটল ভাজার একটা নিয়ম আছে, পটলটা স্বাদ আগাছা করে ভাজলে অনেক মজা লাগে। আর যারা পটল খাইতে চায় না, তারা যদি এইভাবে ভাজা খায়, তারা প্রতিদিনই খাইতে চায়। না, এটা সত্যি কথা, মা আবার তোমার প্রশংসা করে, বিশেষ করে পটল ভাজিটার জন্য। আমার কাছে এমনি পটল ভাজা অনেক মজা লাগে। যে না, কয় নাজবিন পটলটা ভাজতে পায় ভালো, আর কিছু পারুক আর না পারুক, পটলটা সুন্দর ভাজে। হয় নাই এখনো ভাজি? না, দেরি আছে, আর একটু হইব। আমার পটল ভাজি হয়ে গেছে, এই যে। আর রায়ানের বাবা কিন্তু এদিকে পটল ভাজি অলরেডি খাওয়া শুরু করে দিচ্ছে। মজা লাগে বিশ্বাস হয় না, এই যে বাটির মধ্যে নিয়ে খাইতে হবে। না, মজা লাগতেছে, ভালো আর লাগে। হবে না, দাও একটা, দাও আর একটা, নামাও, হয়ে গেছে। বন্ধ করে দিছি তো। অনেক সুন্দর হয়েছে রে পটল ভাজিগুলো। আজকে রান্ধে কম নাই দি। রান্না শেষ? হ্যাঁ। ঠিক আছে। আজকে রাইয়া না আমার সাথে ভাত খেতে বসে পড়ছে, শাক দিয়ে ভাত খাওয়াইতেছি। খাও বাবা, খাও। তুমিও না পা শাক খাওয়া শিখো, বড় হইলে খালি কবে যে না পা শাকের জল রেঁধে দাও, ভাত খাবো। কোনটা থেকে কোনটা খাই, চৈত মাসে বান। খাও, একটা দিয়ে খাইলেই হয়, শুরু করলেই হয়। শুরু করলে হয় না? হুম। না, পাশাক দিয়ে শুরু হলাম। বিসমিল্লাহ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, অনেক মজার খাবার। রাইয়ান তো মুখ চটকায়। রায়নের কাছে মজা হয়েছে। খাও বাবা, খাও। ও, বেগুন ভর্তা দিয়ে মাখায় খাই। আলু ভর্তা করি নাই, বেগুন ভর্তা করি। অসাধারণ খাবার।
মাছ মাংসের দরকার নেই আজকে।